তৃণমূল কংগ্রেস সহসভাপতি তারক চক্রবর্তী মহাশয়কে আমরা একে একে বরণ করে নেব। আমি আচ্ছা আমাদের সকল কর্মীদের একটু সামনে আসতে বলবো। সেটা সত্ত্বেও আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে, আমি ওনার সময় নষ্ট করবো না। আমি কমিটিকে বলবো আমাদের এই অনুষ্ঠানে আমরা ধন্যবাদ আসার জন্য এবং এই অনুষ্ঠানে টিচার কথা বলার জন্য। চারশো ৭৯ নাম্বার পেয়েছে, তাকে সংগঠিত করা হচ্ছে। আমরা জেলার মধ্যে প্রথম আমরা টেস্ট তুলে দিচ্ছি। আমরা একটা পরিবারের মতো সারা বাংলায় বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, রবীন্দ্রনাথের দেখানো পথে, নজরুলের দেখানো পথে চলে। এবং তুলে দিচ্ছি, এটা আমরা জানি আমাদের কর্তব্য। আমাদের প্রিয় বিধায়ক তিনি আসছেন এবং আগামী দিনে আমরা এই ছাত্রছাত্রী তাদের 11-এ যারা পাস করে, মাধ্যমিক পাস করে তাদের বইয়ের জন্য আবেদন করে আমরা প্রায় 50-60 জন ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়েছি। সভাপতি আছেন তৃণমূল কংগ্রেসের, সবাই শুভেচ্ছা ভালোবাসা জানাবেন। আনন্দিত আমাদের মাঝে পেয়েছি, আমাদের পার্শ্ববর্তী অভিনন্দন জানাবেন। বিধায়ক তুলে দিচ্ছেন, সকলকে জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। সাদ্দাত তরফদার, আমি সাদ্দাত তরফদারকে বলবো ভাইটি মন্ডল পিন্টু সরকার। আমাদের সানোয়ার জন্য আলী আমি টাকা চলে যাচ্ছি না টাকা জন্য এর নিচে সকলকে জোরে করতালি দিয়ে অভিনন্দন মাঝে টাকা বলবো উত্তর দিয়ে বন্ধ নেওয়ার জন্য। আমাদের পাপিয়া দিয়ে আছে, পাপিয়া দিয়ে আমি যাই যাবি কেটে দেবো। আমাদেরকে অভিনন্দন জানাবে হোসেন মন্ডল, আমরা তাকে বরণ বলবো উত্তরে দিয়ে এবং আমি বরণ করে দিচ্ছি, সকলকে জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবে। সকলকে জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবে। আমাদের 13 নম্বর ওয়ার্ডে পৌরপিতা সিরাজুল হক স্যার আছেন, ওনাকে বলবো এনার দুজনের হাতে সংবর্ধনার আমরা যে ব্যাগ এবং মিষ্টির প্যাকেটের ব্যবস্থা রেখেছি এবং আমাদের পৌরমাতা মমতা মণ্ডল কোয়েনা কর্মকারের হাতে তুলে দিচ্ছেন আমাদের সংবর্ধনা। চলে আসবে যাদের নাম ডাকছি, চলে আসে একে একে। কাশ্মীরা খাতুন, কাশ্মীর মাহফুজা খাতুন মন্ডল, যারা যারা টেস্ট পেপার বলবে একটু রাস্তাটা ছেড়ে দিতে। আমাদের কর্মী মাধ্যমিকের টেস্ট পেপার যারা দিতে আসছে
আমার চিকিৎসার জন্য আমরা 5,000 টাকা মূল্য পুরস্কার আমাদের অর্থ তুলে দিচ্ছি আমাদের বিধায়কের হাতে। আমরা আগামী দিন চেষ্টা করব আরো কিছু করার। সকলে নিজের নিজের পক্ষ থেকে চেষ্টা করছেন এবং শাহনওয়াজ আলী মন্ডল ডাম্পিদাকে বলবো পিতামের হাতে আমাদের পুরস্কার মূল্য, অর্থ মূল্য এবং উপহার তুলে দেওয়ার জন্য। প্রীতম 431 নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিকে, 12 নম্বর ওয়ার্ডের সর্বোচ্চ নাম্বার। সেই সঙ্গে সঙ্গে 12 নম্বর ওয়ার্ডে বাংলা এবং অঙ্কতে সর্বোচ্চ নাম্বার পেয়েছে সুফিয়া। সুফিয়ার হাতে আরো দুটো পুরস্কার তুলে দিচ্ছেন বাংলা এবং অঙ্কতে। বাংলাতে 90 এবং অঙ্কতেও 90। বাবার নাম শেখ হায়দার আলী। এখানে আছে তাহমিনা ইংরেজি। মন্ডল মাধ্যমিক আমরা প্রতি বছরে করে আসছি। 1992 সালে যখন বাবরি মসজিদকে ধ্বংস করা হয়, একটা ঐতিহাসিক জিনিস ছিল। ধ্বংস করার পর থেকে আমরা প্রতি বছরই করে আসছি এবং এটা একটা কালো দিন। সেই হিসাবে আজকের দিনে আমরা বেছে নিয়ে ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে এবং একটা দুস্থ রুগী তাকে আমরা তার এমএলএর বাচ্চা মেয়ের তার অসুস্থতার কারণে আমরা এমএলএর মাধ্যমে কিছু টাকা দিয়ে আমরা তাকে সাহায্যের জন্য তার তার নাম হলো আদিতি মণ্ডল, তাকে আমরা সাহায্য করেছি এবং দেখেছেন আপনারা সব ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধনা দিয়েছি এবং যাতে ভালো পাস করতে পারে আমরা টেস্ট পেপার, সর্বপ্রথম টেস্ট পেপারও দিয়েছি এবং আমরা একে সম্প্রীতির বার্তা দিয়ে সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আমরা সবাইকে এক হয়ে চলতে পারি সুন্দর। দিদি মমতা ব্যানার্জি একটা কথাই শিখিয়েছে, আগে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, তারপর রাজনীতি করতে হবে। সেই মতো আজকে যখন আমরা কম্বলটা দিয়েছি, আমরা দেখিনি কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, সবাইকে সমানভাবে আমরা দিয়েছি। যারা এসেছে কাউকে আমরা ফিরিয়ে দিই নিজে তুমি সিপিএম করো তোমাকে দেওয়া হবে না, তুমি কংগ্রেস করো তোমাকে দেওয়া হবে না, বিজেপি এটা করি না। কিন্তু দিদি একটা কথা বলেছেন যে লড়াইয়ের সময় লড়াইয়ের মাঠ ছাড়া যাবে না, তখন আমরা লড়াই করব, কিন্তু যখন আমরা কোনো ভালো কাজ করব তখন কোনো আমরা দলাদলি দেখবো না। আমাদের সংহতি দিবস আমাদের রাজ্যের একটা কর্মসূচি ছিল দলের, সেখানে আমাদের ওয়ার্ড থেকে একটা বাস গেছে, সেটা আমাদের সকাল 11টার সময় গিয়েছিল। 3টে-4টের মধ্যে সেই কর্মসূচি আমাদের শেষ হয়ে গেছে। আবার আমাদের আজকের নির্ধারিত আমাদের বিধায়কের অনুমতি নিয়ে এবং আমাদের টাউনের সভাপতি শাহনওয়াজ আলী মন্ডল ডাম্পি তাদের অনুমতি নিয়ে আমরা আজকের 3টে কর্মসূচি নিয়েছিলাম। প্রত্যেকবারই হয় আমাদের, প্রত্যেকবারে আমরা শীতবস্ত্রটা আজকের দিনে প্রদান করি, শীতের সময় দিতে হয়। এটা এই 6 ডিসেম্বর সংহতি দিবস ভারতবর্ষের ইতিহাসে কালো দিন। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, সেটা ভারতবর্ষের ইতিহাসে একটা কালো দিন এবং বাংলার নেত্রী আমাদের এটা সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। এই দিনে আমরা প্রত্যেকবারই দিই কম্বল, এবারেও আমরা দিয়েছি 1000, কিন্তু 1000 হবে না, আরও 300 আমাদের 1300-র মতন আমরা দেব। এখান থেকে আজকে প্রায় আমরা দেখলাম 500-700 দিলাম, বাকিটা আমাদের কর্মীরা বুথে বুথে বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসবে। দ্বিতীয় আমরা প্রায় 100 জন ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধনা দিলাম। 2 জন কৃতি ছাত্রী তাদের আমরা এককালীন 10,000 টাকা এবং তাদের সংবর্ধনা দেওয়া হলো এবং বাকি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। এবং আমার মনে হয় জেলার মধ্যে প্রথম আমরা আজকের প্রায় 50 জনের হাতে আমরা টেস্ট পেপার তুলে দিলাম এবং আগামীকালও আমরা বাকিদের হাতে টেস্ট পেপার তুলে দেবো, কেন এটা টেস্ট পেপারটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা মনে করি। একদিনও যাতে ছাত্রছাত্রীর পড়াশোনার ক্ষতি না হয় তাদের আমরা টেস্ট পেপার তুলে দিলাম, আবার তাদের প্রশিক্ষণ দেব
আবার তাদের পরিবহনের ব্যবস্থা করব, আবার তাদের সংবর্ধনা দেবো। যাদের টেস্ট পেয়ার দিলাম আবার আগামীকাল যাদের দেব, তাদের উপরওয়ালার কাছে এই কামনা করো তারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা যেন সুন্দরভাবে সাফল্য লাভ করে এই কামনা করি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, কাকুলিদির সহযোগিতায়, বিধায়ক তাপসিয়াজির সহযোগিতায় এবং আমাদের ব্যুরো চেয়ারম্যান শাহনাজ আলী মণ্ডল ডাম্পি এবং আরেত্তিকা ভট্টাচার্য সহ আমাদের মমতা মণ্ডল সহ তারক চৌধুরী, তাপস চৌধুরী এদের প্রচেষ্টায় আমরা আজকের এই কর্মসূচিটা করতে সক্ষম হয়েছি। তাই মিডিয়া গণতন্ত্র তৃতীয় স্তম্ভ, মিডিয়া বন্ধুদেরকেও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 6ই ডিসেম্বর যে মহতী দিন, কারণ আমরা জানি এই বিগত দিনে এই 6ই ডিসেম্বর যে বাবরি মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করেছিল, পুনরাবৃত্তি যাতে এই দিনটিতে আর না হয় তার জন্য প্রতি বছরেই আমরা এই দিনটিকে বিশেষভাবে পালন করি, একটা শান্তির বার্তা দিতে চাই। বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে আমাদের ওয়ার্ডে প্রতি বছরই করে থাকি। এবছরও আমরা করেছি শীতবস্ত্র প্রদান, এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া, এছাড়াও টেস্ট পেপার বিতরণের মাধ্যমে আজকের দিনটিকে উদযাপন করতে পেরে আমরা খুবই গর্বিত অনুভব করি। কারণ আজকের দিনটিতে মূলত বেশি আমাদের মানুষের কাছে একটা শান্তির বার্তা দিতে হবে যে এই বাংলায় ভাগাভাগি নয়, এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলাতে ধর্ম নিয়ে রাজনীতি চলবে না, সাম্প্রদায়িক হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা করা চলবে না, জাতপাতের ভিত্তিতে রাজনীতি করা চলবে না, এটাই আমাদের মূল বার্তা। এবং আগামী দিনে আমরা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছে, ওনার আদর্শিত হয়ে আমরা পাথেয় করে আগামী দিনে আমরা চাই আমাদের নেত্রীকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে আমরা পেতে চাই। সম্প্রীতি চিরকালই করেছে। এই দিনটা কালো দিন ছিল ৯৯ সালে, সেই দিনটাকে ভুলতে আমরা মানুষের মধ্যে সম্প্রীতি সংহতি জ্ঞাপন করবো। এখানে একদল কুলঙ্গার যারা বাবরি মসজিদ ভেঙেছিল, আমরা যারা ধর্মনিরপেক্ষ মানুষ ভারতবর্ষের সুনাগরিক, তাকে রেখেই আমরা চিরকাল মনে করি এই কাজটা সভ্যতাকে ধ্বংস করা হয়েছিল, ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করা হয়েছিল। সম্প্রীতি নষ্ট না, তার জন্য আমরা শপথ গ্রহণ করি। আজকে সকালে আমাদের ধর্মতলাতে প্রোগ্রাম হয়েছে, আর এবেলা আমাদের সম্প্রীতি রক্ষা লড়াই হয়েছে। খুবই কর্মঠ এবং অ্যাক্টিভ। 12 নম্বর ওয়ার্ড চিরকালই বিশেষ করে ও কাজ পাগল মানুষ। ওর জীবনে যখন সংসার নিজের বিয়ে থাবতি করেনি, এই কাজ নিয়েও থাকে। ও মানুষকে ভালোবাসে, সারা বছর 12 নম্বর ওয়ার্ড নাগরিকের মানুষের সঙ্গে থাকে। এই ব্যস্ততা সবসময় কাম্য আমার কাছে। না, এসআইআরে ওরা লক্ষ্য নিয়ে করেছে। মনে রাখবেন, এটা দিল্লি নয়, এটা বিহার না, এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ মাথা উঁচু করে এই বিষয়গুলো করবে। 1 মাস ধরে আমরা প্রমাণ করেছি তৃণমূল কর্মীরা চোয়াল শক্ত করে, একদম মাটি শক্ত করে আমরা লড়াই করেছি।